আমার হাতে এত ক্ষমতা নেই। রিকুইজিশন তো দেওয়া আছে, কিন্তু তার জন্য 3 থেকে 3.5 লাখ টাকা প্রয়োজন। এত টাকা তো আমি জোগাড় করতে পারবো না। হে মা ভুবনেশ্বরী, এবার আমি কি করব? আমার কাছে যা কোনো টাকাই নেই, গয়নাগুলো পর্যন্ত বন্ধক দেওয়া। মা, এখন আমি কার কাছ থেকে টাকা জোগাড় করব? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি আপনি এক কাজ করুন, আপনি এই গয়নাগুলো সব কটা নিয়ে নিন। হ্যাঁ, এগুলো বিক্রি করলে মোটামুটি 3 লাখ টাকার বেশি হয়ে যাবে। এগুলো আপনি রেখে দিন, এগুলো রেখে দিন। এগুলো আপনি রাখুন। আর কিছু হবে না, এগুলো নিয়ে আপনি ওই যা যা লাগবে সেগুলো এনে দিন না। আপনি আমার কথা শুনুন। আপনি একটা কাজ করুন, এইগুলো বিক্রি করে আপনি বরঞ্চ টাকা জোগাড় করুন। আমি কলকাতা থেকে আনিয়ে দিচ্ছি, আগামীকালের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। কাল ডেলিভারি? ডক্টর, আমি কি বলছি যে কলকাতা থেকে কেউ এসে যদি এখানে ডেলিভারি দিয়ে যায় তাহলে কি হবে? কিন্তু কে যাবে কলকাতা? নির্দিষ্ট ডেলিভারি পার্সন ছাড়া কাউকে পাঠাতে গেলে তো ডাক্তারের রিকুইজিশন লাগবে। না, আমার মেডিকেল কলেজে কিছু বন্ধু বান্ধব না, কিন্তু ওগুলো আনতে গেলে ওই ডাক্তার না কাদের একটা সই করতে না, ওদেরকে যদি আমি ফোন করে বলে দিই, ওরা নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা। হ্যাঁ। পারু, তুই শুধু ওদেরকে বল যে ওরা যে করে হোক টাকাটা জোগাড় করে এই ওষুধগুলো নিয়ে আসুক। ওদেরকে বল যে ভুবনপুরে মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে আমি ওদেরকে টাকাটা ফেরত দিয়ে দেবো। পারু, তুই কেন দিবি পোতা? বাড়ির লোকের তো একটা কর্তব্য আছে নাকি? হ্যালো 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 পামেলা, আমি পার্বতী বলছি। তুমি শুধুমাত্র এতদিন ধরে সোমকে বাড়ির লোক বলে এসেছো বাবা, কিন্তু কোনোদিনও মনে করো না। আমি কোনোদিনও বলিনি যে সোম আমার বাড়ির লোক, কিন্তু আজ আমি বলছি সোম আমার ভাই। পারু, তুই যা করার কর, আমি তোর সঙ্গে আছি। সোম ভীষণ অসুস্থ, বুঝলি তো? আমার তোদের থেকে কিছু ইকুইপমেন্টস দরকার। আমি তোকে ইকুইপমেন্ট লিস্টটা পাঠাচ্ছি। সোমের চিকিৎসার মালপত্র আর ওষুধ কি করে ভ্রমণপুরে এসে পৌঁছয় আমিও দেখে না।